ইমাম হোসাইন আলাইহিস সালাতু সালাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার মর্যাদা বেশি না আমি ইমাম হোসাইনের মর্যাদা বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসাইন আলাইহিস সালাতু সালাম উনার দিকে চেয়ে চেয়ে দেখেন যে কি কঠিন প্রশ্নের সম্মুখীন হলাম। ইমাম হোসাইন আলাইহিস সালাতু সালাম উনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পিতার নাম কি? আল্লাহর রাসূল জবাব দিলেন যে আমার পিতার নাম আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে রাখুন, আপনি শুনে রাখুন, আপনার পিতার নাম হচ্ছে কি? আব্দুল্লাহ। আমার পিতার নাম হচ্ছে শেরে খোদা মুশকিল কুশা আলী আলাইহিস সালাম। এইবার বলেন, আপনার পিতার মর্যাদা বেশি না আমার পিতার মর্যাদা বেশি? আল্লাহর রাসূল জবাব দেয়, হুসাইন, আমার পিতার চাইতেও তোমার পিতার মর্যাদা অনেক বেশি। শেরে খোদা মাওলাই আলী বেলায়েতের কাণ্ডারে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যার হাতে বহুত সংখ্যক ইসলামের বিজয় দান করেছেন, ঠিক কিনা? একটু জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলকে বললেন, এইবার বলুন, আপনার মার মর্যাদা বেশি না আমার মার মর্যাদা বেশি? আপনার মার নাম কি? উনি জবাব দিলেন, আমার মা হচ্ছে হযরতে আমিনা আলাইহাস সালাম। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার পুত্র, ওনার দুলাল, উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার মা জান্নাতের মহিলাদের সরদারিনী নাম। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হচ্ছেন জান্নাতি মহিলাদের সরদারনি। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এইভাবে ইমাম হোসাইনের সঙ্গে আল্লাহর রাসূলের কথাবার্তা চলতে চলতে এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার নানার নাম কি? আপনার নানা কি? আল্লাহর রাসূল জবাব দিল, এইবার বলল যে আমার নানার নাম কি আপনি জানেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নূরানি চক্ষু মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়ে জমিনের মধ্যে। আপনি জানেন আমার নানা জান হচ্ছে রাহমাতুল লিল আলামিন সরওয়ারি কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার আপনি বলেন, আপনার নানা জানের মর্যাদা বেশি না আমার নানা জানের মর্যাদা বেশি? উনি বললেন, তোমার নানা জানের মর্যাদা বেশি। বলেন না সুবহানাল্লাহ? এক পর্যায়ে এইবার এসে বলে যে এইবার বলেন, আমার নানা হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আপনার নানা নয়। আমার মা হচ্ছে জান্নাতি মহিলাদের সরদারনি, আপনার মা নয়। আমার পিতা হচ্ছে শেরে খোদা মাওলাই আলী, যিনি অসংখ্য অগণিত জিহাদে জয়ী, ঠিক কিনা? আপনার পিতা নয়। এইবার বলেন, আপনার মর্যাদা বেশি না আমি হোসাইনের মর্যাদা বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাঁদছেন, চক্ষু দিয়ে টপ টপ করে জমিনে পানি পড়ে, যে হোসাইন, জেনে রাখো, শুনে রাখো যে আমার চাইতে তুমি হোসাইনের মর্যাদা বেশি। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই হোসাইনের কলিজায় যারা কষ্ট দিয়েছে তারা রাসূলকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? কোন কুলাঙ্গাররা দেখেন, আহা আফসোস। তারপরেও এই কুলাঙ্গার বাংলার জমিনে ইয়াজিদের পেতাত্তা রয়েছে, যারা ইমাম হাসান হোসেনের সম্মান যারা পছন্দ করে না, অথচ যাদের বিনিময় ইসলাম, যাদের ছাড়া পৃথিবীর জমিনে ইসলাম কায়েম কোশ্চিন কালেও সম্ভব হতো না। এই জন্য আল্লাহর রাসূলকে মহব্বত করবেন, ইমাম হোসেনকে মহব্বত করবেন, ঠিক কিনা? একটু জোরে বলে ঠিক কিনা? অনেক কাহিনী রয়েছে, কাহিনী বলতে গেলে, ইতিহাস বলতে গেলে সময় চলে যায়। কারা বিরোধিতা করে জানেন? ইয়াজিদের পেতাত্তা। এখনো ইয়াজিদের রুহানি সন্তানরা বাংলার আনাচে কানাচে, বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরা এতটা নিকৃষ্ট, ইতিহাস সাক্ষী দেয় যে ইমাম হোসাইন আলাইহিস সালাতু সালাম উনার মস্তক যখন কতল করে নিয়ে যাওয়ার পর ইয়াজিদের সামনে রাখা হয়, ইয়াজিদ ইমাম হোসাইনের মস্তকের উপরে লাঠি দিয়ে আঘাত করে। এক সাহাবা হুজুর দেখে কান্না শুরু করে দেয় যে ইয়াজিদ, আমি দেখেছি আল্লাহর রাসূল সরকারে মদিনা হুজুর সরওয়ারে কায়নাতকে ইমাম হোসেনকে ওই জায়গায় চুম্বন দিতে।
তুমি যেই বেয়াদবি করছো নিঃসন্দেহে তুমি ফাসিক, তুমি কাফের, তুমি কাফের। বাংলা জমিনের মধ্যে অনেক কুলাঙ্গার রয়েছে যারা এজিদকে কাফের মনে করে না। অনেক কিতাব আদির মধ্যে তারা লিখে যে এজিদের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেগুলো এতটাই দুর্বল, তাকে ফাসিকও বলা যায় না, তাকে কাফেরও বলা যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, সকলে বলে আমিন। শুধু তাই নয়, এজিদ ইতিহাসের মধ্যে সব থেকে নিকৃষ্ট যে কাজ সেইগুলো এজিদের দ্বারা সম্পাদন হয়েছে। এই এজিদ এতটাই কুলাঙ্গার ছিল, ইমাম হোসাইনের মস্তক মুবারক কুফার মধ্যে, দামেস্কের মধ্যে ঘুরিয়ে বেরিয়েছিল। আর ইমাম হোসাইন আলাইহিস সালাতু সালাম ওনার মস্তক মুবারক বর্ষার উপর বিদ্ধ করে দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে দেখানো হয়েছিল। এজিদের দরবারে ইমাম হোসাইনের মস্তককে বাইরের দিকে প্রদর্শন করা হয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এর থেকে নিকৃষ্ট কাজ আল্লাহর জমিনে হতে পারে? একটু জোরে বলি, হতে পারে? এইবার এই এজিদি কুলাঙ্গাররাই আল্লাহ রসুলের বিরোধিতা করে, ইমাম হোসেনের বিরোধিতা করে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আলোচনা, এটা তো আলোচনা একাধারে করতে গেলে অনেক সময়ের ব্যাপার, সময় সংকীর্ণ, অনেক রাতও হয়ে গিয়েছে, সার্বিক পরিস্থিতিও বেশ একটা ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাকে সহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ইমাম হাসান হোসাইন আলাইহিস সালাম ওনাদের মহব্বত অন্তরে প্রতিস্থাপন করে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দ্বারা আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দিক, সকলে বলে আমিন। ইমাম হাসান হোসেন আহলে বাইত পাক পাঁচজন আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত দ্বারা আমাদের অন্তরকে প্রশান্তি দান করুক, সকলে বলে আমিন। আমরা যেন প্রত্যেকে আল্লাহ রাসূলের মহব্বত, ইমাম হোসাইনের মহব্বত, পাক পাঁচজনের মহব্বত নিয়ে কবরে যেতে পারি, সকলে বলে আমিন। আমি আর দীর্ঘায়িত করব না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের খাদিম হিসেবে আমাকে কবুল করে নিক, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার আলোচনা করতেছিলেন, জ্ঞান গর্ব আলোচনা করতেছিলেন। আসলে শুনতে মনে চায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা জীবনী, কিন্তু আসলে এক হচ্ছে আবহাওয়া ভালো না, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা মাহফিলটার সামনের দিকে আগাবো না ইনশাআল্লাহ তাআলা। আমরা এখনই ইতি টানবো, আমরা মিলাদ ক্যামের মাধ্যমে, দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা মাহফিল শেষ করবো। আপনাদের জন্য তাবারক আছে, আপনারা সকলে তাবারক গ্রহণ করবেন। তো একবারে শেষ পর্যায়ের দিকেই আমরা চলে আসছি। তো এই পর্যায়ে আপনাদের সামনে দুই চারটি কথা বলবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা জনাব আমজাদ হোসেন কাকা। দু একটা কথা বলুন। আচ্ছা আচ্ছা, এই কথাটুকু জি আমজাদ হোসেন কাকা বলবেন ইনশাআল্লাহ।